आवेदन करले 3000 टाका। बीजेपी की नई सरकार में जो काम होंगे मैंने उसके लिए 6 गारंटी दी है। अभी कल बीजेपी ने अपना घोषणा पत्र भरोसा पत्र भी जारी किया है। साथियों, अब बंगाल में महिलाओं के खाते में 3000 रुपये सीधे पहुंचेगा। कितना 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 इतना ही नहीं। नमस्कार बंधुरा, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে আমাদের রাজ্যে কিন্তু তৃণমূল সরকার চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আবার ইতিমধ্যেই বিজেপি সরকার কিন্তু একটা নতুন প্রকল্পের ঘোষণা করলেন, যেটার নাম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এবং ইতিমধ্যে কিন্তু এই প্রকল্পের ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা পুরোপুরি ডিটেলসে জেনে নেব যে আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবো, কোথায় পাবো এই ফর্ম, এবং সাথে কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে, সমস্ত কিন্তু আজকের ভিডিওতে আমরা লাইভ দেখে নেব। ঠিক আছে, যে এই যে দেখতে পাচ্ছেন এই কার্ড, ঠিক আছে, মাতৃশক্তি ভরসা কার্ড, এই কার্ডটাই কিন্তু হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপের জন্য সেই কার্ড। ঠিক আছে, এবারে হচ্ছে আরেকটিও আমরা কিন্তু ডিটেলসে জেনে নেব। আমাদের রাজ্যে যদি বিজেপি সরকার চলে আসে, আপনারা জানেন যে আমাদের রাজ্যে ইতিমধ্যে কিন্তু বিধানসভা ভোট চলছে। ঠিক আছে, প্রথম দফার ভোট হয়ে গেছে এবং দ্বিতীয় দফার ভোট কিন্তু সেই 29শে এপ্রিল হবে। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই আমাদের যে নতুন অন্নপূর্ণা প্রকল্পের ঘোষণা করেছেন বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের সেই অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো যদি আমাদের রাজ্যে বিজেপি সরকার চলে আসে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলেই আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, বিশেষ করে মহিলাদের জন্য এই ভিডিওটি। ঠিক আছে, এবং পুরুষরাও কিন্তু মহিলাদের যেরকম সেই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন, পুরুষরাও কিন্তু সেই যুব শক্তি বলে কিন্তু একটা নতুন প্রকল্প আনা হবে বিজেপি সরকারের তরফ থেকে। যেরকম আমাদের তৃণমূল এনেছেন সেই যুব সাথী প্রকল্প, সেরকমই কিন্তু বিজেপিরা আনবে কি যুব শক্তি প্রকল্প এবং যুব শক্তি ভরসা কার্ড, যেখানে কিন্তু প্রত্যেক যুবক যুবতী 3000 টাকা পাবেন। ঠিক আছে, এবারে চলে আসি আমাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে। এবং মহিলারা যদি বিজেপি সরকার আসে, তাহলে কি সুযোগ সুবিধাগুলি পাবেন। এখানে বলেছে 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। ঠিক আছে, 75 লক্ষ মহিলাকে কিন্তু লাখপতি দিদি বানানো হবে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত, অর্থাৎ সরকারি চাকরিতে কিন্তু মহিলাদেরকে 33% সংরক্ষণ অর্থাৎ রিজার্ভেশন দেওয়া হবে। এবার বলেছে রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আপনি যদি সরকারি বাসে যদি যাতায়াত করেন, তাহলে আপনাকে কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। এবারে বলেছে কি গর্ভবতী মহিলারা 21000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন, অর্থাৎ আপনি যদি প্রেগনেন্ট থাকেন, তাহলে কিন্তু আপনি 21000 টাকা সহ 6টি কিন্তু সেই পুষ্টি সরঞ্জামের কিট পেয়ে যাবেন। ঠিক আছে, এবং বলেছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, অর্থাৎ যে সমস্ত পশ্চিমবঙ্গের সেই মায়েরা বিধবা ভাতা পেতেন, তাদের কিন্তু বিধবা ভাতা যদি 1500 টাকা থাকতো, তাহলে কিন্তু এবার থেকে ওনারা সেই 3000 টাকা কিন্তু বিধবা ভাতা প্রকল্প পাবেন। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নেব আজকে এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো। প্রথমে বলা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটাই কিন্তু আমাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম। এই ফর্মটা আমরা আজকে ফিল আপ করবো, সাথে কী কী ডকুমেন্টস আমাদেরকে নিতে হবে সমস্ত ডিটেলসে দেখে নেবো। এই ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটাও কিন্তু আমরা ভিডিওতে আজকে জেনে নেব। তো অবশ্যই ডিটেলসে জানার আগে যদি আপনি চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম কিন্তু এরকম খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন প্রথম থেকে দেখে নেব। মাতৃশক্তি ভরসা কার্ড 3000 টাকার আর্থিক সহায়তা, প্রতি মাসে প্রত্যেক মহিলাকে 3000 টাকা দেওয়া হবে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে। এবং যদি যুব শক্তি প্রকল্পে আবেদন করেন, তাহলে পুরুষ মহিলা অর্থাৎ যুবক যুবতীরা সবাই কিন্তু পাবেন 3000 টাকা মাসে। সেটা কিন্তু অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত ডিটেলস আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রথমে আমাদেরকে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এবং সাথে কী কী কাগজ লাগবে সমস্ত ডিটেলসে দেখে নেব। প্রথমে বলেছে ফর্ম সংখ্যা, ফর্মের নাম্বার এখানে দিতে হবে, এটাকে আপনাকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, এবার বলেছে তারিখ, অর্থাৎ আপনি যেই তারিখে ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখটা দিয়ে দেবেন। ঠিক আছে,
বা জমা দেবেন যে তারিখে ফর্ম তারিখ দিয়ে দেবেন। এবার বলেছে নাম, আপনি যার জন্য আবেদন করছেন তার কিন্তু এখানে নাম লিখবেন, বেনিফিশিয়ারি নেম, ঠিক আছে, এখানে কিন্তু সেই পরিষ্কার করে নামটি লিখবেন, ইংরেজিতে লিখবেন, খুব ভালো হবে। এবার বলছে মোবাইল নাম্বার, অবশ্যই এর আগে আপনারা কিন্তু অনেকেই ভুল করেছিলেন, ঠিক আছে, যে যুবসাথী প্রকল্প কিংবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন টাকা পাননি, কৃষক বন্ধু ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন টাকা পাননি, সেই ভুলটা কিন্তু আর করবেন না। কি করতে হবে, মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকে দেওয়া আছে, সাথে যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া আছে আধার কার্ডে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দেবেন। এবার বলেছে ঠিকানা, ঠিকানাতে আপনি অবশ্যই ভিলেজ গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, থানা, ঠিক আছে, ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন, তারপর কিন্তু পিন নাম্বার দিয়ে দেবেন, ব্যাস আপনার কিন্তু এখানে কমপ্লিট। এবারে চলে আসবো যে আমাদের এর সাথে কি কি কাগজ লাগবে। অবশ্যই আপনার যে ব্যাংকে টাকা ঢুকবে, ঠিক আছে, সেই ব্যাংকের ডিটেলস কিন্তু সেই ব্যাংকের সেই প্রথম পৃষ্ঠার জেরক্স দিতে হবে পাসবইয়ের। অবশ্যই আপনার একটা নিজস্ব বই দিবেন, কখনো কিন্তু জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিবেন না, ঠিক আছে, একটা সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। সেই ব্যাংকের পাসবই প্রথম পৃষ্ঠায় জেরক্স দিলেন, ঠিক আছে, যেই ব্যাংকে আপনার কিন্তু ডিবিটি প্রসেস সম্পন্ন আছে, অ্যাক্টিভ আছে, ঠিক আছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সম্পন্ন আছে, সেই ব্যাংকটাই কিন্তু আপনি অবশ্যই দেবেন। এবারে চলে আসি যে আপনাকে আধার কার্ডের অবশ্যই জেরক্স দিতে হবে, অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ভোটার কার্ডের জেরক্স দেবেন। তাহলে তিনটা হয়ে গেল, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, সাথে অবশ্যই আপনার কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন, ঠিক আছে, এই সমস্ত ডিটেলসগুলি লাগবে। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু আরও ডিটেলস লাগছে, সেগুলো আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি রেডি করে রাখতে পারেন। অবশ্যই আপনি ইনকাম সার্টিফিকেট কিন্তু রেডি রাখতে পারেন, হয়তো সেটা আপনার লাগতে পারে, আবার অনেক জায়গায় কিন্তু লাগছেও না। তো অবশ্যই অবশ্যই এই ছিল কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, এবং এছাড়া যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই ফর্মটা অবশ্যই আপনি আপনার এলাকার বিজেপির পার্টি অফিসে গিয়ে কিন্তু যদি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু এই ফর্মটা আপনি পেয়ে যেতে পারেন, ঠিক আছে, কিংবা আপনার এলাকার যে সমস্ত বিজেপির নেতা মন্ত্রীরা আছেন তাদের কাছে কিন্তু আপনি এই সমস্ত ফর্মগুলি পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু এটার জন্য কিন্তু এখনো কোনো রকম ক্যাম্প বা কোনো রকম অনলাইন কিন্তু পোর্টাল চালু করা হয়নি, এটা কিন্তু আপনি সেই বিজেপির নেতা মন্ত্রীদের কাছেই পেয়ে যাবেন, কিংবা আপনার এলাকার সেই পার্টি অফিসে কিন্তু গেলেই আপনি এই ফর্মটা পেয়ে যাবেন। তো এই ফর্মটা জমা দেবেন, সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম অবশ্যই ফিল আপ করে কিন্তু জমা দিয়ে দেবেন, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটিতে কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।